আসলে আমরা সুইজারল্যান্ডে যারা আছি তারা বিদেশিরা সংসদ নির্বাচনে এগিয়ে এসেছি এবং বাংলাদেশী হিসেবে আমি সম্মানটা অর্জন করতে পারছি। আসলে বাংলাদেশের ব্যাপারটা আপনি যেটা বললেন, বাংলাদেশের বিষয়গুলো ওখানে আলাপ আলোচনা করার ব্যাপারটা, ওটা এখনো আসলে উঠে আসেনি। আমি আজকে ৪ বছর ধরে আছি তো, ওখানে সুইজারল্যান্ডের বিষয়গুলোই আসলে আমরা ওখানে আলাপ আলোচনা করতে হয় আমাদেরকে। বিষয়বস্তুগুলো আলাপ আলোচনা করতে হয়। সেই বস্তুগুলো আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয় পার্লামেন্টের উপর থেকেই, যে তোমরা এই সাবজেক্টগুলো দেওয়া হলো, এগুলোর উপরই তোমরা ওখানে সংসদে বসে আলাপ আলোচনা করবে। আসলে আমি বাংলাদেশ সম্পর্কে এখনো ওখানে তেমন কিছুই বলতে পারিনি, কারণ সুইজারল্যান্ডের বিষয়গুলি, সমস্যাগুলি এখন পর্যন্ত ওখানে চলছে, আলোচনায় আছে। আমার তরফ থেকে আমি যতদূর মনে করি, বাংলাদেশে যে সুইস অ্যাম্বাসেডর আছেন, ওনার সাথে আমি পরিচয় পর্ব সম্পন্ন করেছি এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি ঢাকাতে অ্যাম্বাসিতে গিয়ে, সুইস অ্যাম্বাসিতে গিয়ে। এবং ওনার সাথে যে আলাপ আলোচনার মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি, উনি আমাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন আশা করি, যে বাংলাদেশের সমস্যাগুলো, বিভিন্ন সমস্যা, যেমন আমি দৌলদিয়ার মেয়ে, দৌলদিয়াতে নদী ভাঙন হচ্ছে, পদ্মার ভাঙনে আমাদেরই পরিবার পরিজন যারা কষ্টে আছেন, তারা নদী ভাঙা লোকরা নদী ভেঙে বাড়ি ঘর তুলে নিয়ে অন্য জায়গায় আছেন, তারা কেমন আছেন, কি অবস্থায় আছেন, তারা কি ভালো আছেন, তাদের কি দরকার, তাদের চাহিদাটা আমরা পূরণ করার জন্য কি করা উচিত, এই সমস্ত বিষয়গুলো আমি চাই যে বাংলাদেশে যে সুইস অ্যাম্বাসেডর আছেন ওনার কাছে আমি তুলে নিয়ে যেতে চাই এই বিষয়গুলো, যেন উনি এই বিষয়গুলো সুইজারল্যান্ডে উপস্থাপন করেন। আর তখনই আমার সম্ভব হবে আমার পক্ষে সুইজারল্যান্ডে বসে প্রবলেমগুলো নিয়ে আলাপ আলোচনা করা। সুলতানা আপা ওইখানে নির্বাচিত হয়েছে। তো আমরা এই দৌলতদিয়াবাসী গর্বিত, এবং সে মাঝে মাঝে আমাদের এই অঞ্চলে মাতৃভূমির টানে আসে, এবং আজকেও সে আসছে। তাকে দেখতে আমাদের এই দৌলতদিয়ার অনেক মানুষ এখানে ভিড় করছে।